আজকে হচ্ছে গাইস আমরা আম ভর্তা খাবো। তো গাছ থেকে আম নিয়ে আসলাম, এই যে বড় বড় আম নিয়ে আসছি। তো এত গরম, তো এই গরমের ভিতরে একটু টক ঝাল মিষ্টি না হইলেই হয়। তো আজকে আম ভর্তা খাবো। তো অনেকগুলি আম নিয়ে আসছি, 10-15টা আম নিয়ে আসছি। তো এখন হচ্ছে আবার এই লেবু পাতা লাগবে, তো লেবু পাতা ছিঁড়বো গাছ থেকে। এটা হচ্ছে লেবু পাতা, বাবা কাটা অনেক, তো লেবু পাতাও লাগবে, ছিঁড়ে নিলাম। এগুলি হচ্ছে লেবু পাতা, দেখি গ্রান কিরকম। স্মেল, কঠিন স্মেল। তো লেবু পাতাও লাগবে। এটা অনেক বড় বড় লেবু পাতা। যাই হোক, আপনারাও চাইলে এই গরমে এই তৃষ্ণা মিটাইতে পারেন। টক জল মিষ্টি আমের ভর্তা। এখন আমরা আম ভর্তা করব, ছোট ভাই ব্রাদার আছে তাদেরকে সাথে নিয়ে আমি আম ভর্তা বানাবো। তো অনেক দিনের শখ যে আম ভর্তা খাবো, যেহেতু অনেক গরম এই জন্য আম ভর্তা এখন বানাবো। সব কিছু নিয়ে আসছি। তো এখন তো গাইস হচ্ছে এখন আমরা এখানে বসে বসে আম ভর্তাটা বানাবো। তো এখন যেটা কাজ হবে সেটা হলো, এখন আমগুলি এটার ভিতরে ছুলবো। তো আম রেখে বের করে ফেললাম। আমগুলি দেখাও, এই যে আম, এই যে লেবু পাতা। এখানে হচ্ছে চিনি নিয়ে আসছি, আর মরিচ আনতে গেছে এক ছোট ভাই, তো মরিচ নিয়ে আসবে। এই হচ্ছে মেশিন, এই মেশিন দিয়ে ঝুরি করবো আম। তো ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন। তো এটা হচ্ছে আম। তো ইনশাল্লাহ এখন সোলার কাজ শুরু করে দেব। যাই হোক, আর হচ্ছে এই লেবু পাতাগুলি হচ্ছে বালতির ভিতরে পানিতে ভিজিয়ে রাখলাম। ওকে, তো এখন হচ্ছে আমরা, আমি আর ছাপা অনেক রে ভাই, আম চলতেছি। ধান নাই রে ভাই, তো গাইজ এখন হচ্ছে আম চলতেছে। যাই হোক, আসলে এই গরমে ঝাল টক মিষ্টি আমের ভর্তাটা খুব টেস্ট হবে। আর খেলে যাদের প্রেশার আছে, ওদের প্রেশার, হাই প্রেশার আছে, তাদের প্রেশার একটু নেমে যাবে গরমে। আমগুলি এখন পানিতে ভিতরে ভিজাবো। এটা কাশ্মীরি আম রে, এটা বোঝাই। ঠিক আছে। তো গাইজ আম ছোলা শেষ, এখন আমগুলি হচ্ছে ধুয়ে নিতেছি ভালো করে। কষ আছে তো, যেহেতু আমরা সংখ্যায় কম এই জন্য আমের সংখ্যাও কম। তো গাইজ এখানে মরিচ আছে, তারপর হচ্ছে লেবু পাতা আছে, এ হচ্ছে লেবু পাতা, মরিচ, লেবু পাতা, মরিচ, এগুলিও এই আম ভর্তার সাথে যাবে।
আরো কিছু লেবু পাতা আছে, এগুলি ধুয়ে নেব। তো মেশিনটা ধুয়ে নেব, ক্লিন করে নেব। তো এখন হচ্ছে এটাকে আমগুলিকে ঝুরি করব। দেখা যাক পারি কিনা। আসলে প্রচণ্ড রোদ, প্রচণ্ড দাবদাহ চলতেছে সারা বাংলাদেশে। আর মানুষ হচ্ছে গরমে অতিষ্ঠ হয়ে গেছে। আর অনেক জায়গায় হচ্ছে গিয়ে আপনার বৃষ্টির জন্য দোয়া হচ্ছে, জমিনের ভিতরে নামাজ পড়ে দোয়া করতেছে ওলামায়ে কেরাম, জনসাধারণ। তো আল্লাহ পাক কেন কবুল করতেছে জানি না, হয়তো বা আমার আমলে কোনো ত্রুটি আছে। যাই হোক, তো আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি বাংলাদেশে বৃষ্টি বর্ষণ করে। বালতিতে রাখ। ওকে। তো গাইজ এখন হচ্ছে আম ঝুরি করা শেষ হয়ে গেছে। তো এখন আমি মেশিনটা পরিষ্কার করতেছি। এই যে দেখেন, এই যে আম ঝুরি, তো ঝুরি করা শেষ প্রায়। এখন ভর্তা করব তো ইনশাল্লাহ। তো এরপরে আমরা এটা পরিবেশন করব। আর চোখে দেখো অনেক রোদ্রের অনেক তাপ, অনেক তিক্ততা রোদ্রে, প্রচণ্ড গরম পড়ছে। যাই হোক, এই প্রচণ্ড গরমে একটু ভর্তার স্বাদ নেওয়ার জন্য ছোটো ভাই ব্রাদারকে বললাম যে আম ভর্তা খাবো। ওরা হ্যারেস করে নিয়ে আসছে আম। যাই হোক, ওরা বাগান থেকে পেরে নিয়ে আসছে। এই যে আম চুরি করে ফেলছি। ওয়াও, আজকে কি মজা হবে আম ভর্তা। তো গাইজ অনেকগুলি আম, যাই হোক এখানে আমরা আছি হয়তো 5-6 জনের মতো। তো আমরা 6-7 জন এগুলি পরিবেশন করব। যাই হোক, আর এদিকে হচ্ছে রিয়ন ছোট ভাই, ও হচ্ছে মরিচ কাটতেছে। যাই হোক, সবাই টুকিটাকি কাজ করছে। হচ্ছে এটা হচ্ছে মাখাইতেছি, কারণ হইলো মাখানোর পরে একটা পানি ছেড়ে দেবো, ওই পানিটা ফেলে দেবো। অনেক টক তো, একটু পানি ইয়ে করে ফেলে দেবো। যাই হোক, তো গাইজ এখানে হচ্ছে আমরা আমি হচ্ছে এখানে আমটা একটু চিপে এই রসগুলি বের করছি। এই যে রসগুলি বের করছি, এগুলি টকটা প্রাথমিকভাবে ফেলে দেবো। আর এখানে হচ্ছে আলাদা আলাদা রাখছি। এ হচ্ছে আম কুচি, এ হচ্ছে আমের বড়া, আমের বাড়া যেটা বলে, বড়া না বাড়া। এই বাড়া খেতেও অনেক টেস্ট, এই বাড়াও খাবো, ভর্তার সাথে মাখাবো। আর এখানে হচ্ছে সাপওয়ান হচ্ছে আমার সাথে সহযোগিতা ছিল। ও মরিচ কুচি করছে, তারপর হচ্ছে এখন হচ্ছে এই লেবু পাতা কুচি করতেছে। যাই হোক, তো প্রায় শেষ আমাদের কাজ, এখন শুধু ভর্তাটা মাখাবো। এটা গায়ে চিবড়ায় নিলাম কেন, এটা এই টকটা খাওয়া যাবে না, মানে আমের যে রসটা, ওইটা ফেলে দিলাম, চুকা রসটা। যাই হোক, এখন এটাকে ফেলে দেবো। আমার জিভে জল এসে গেছে গায়েস, টক তো আসলে। ওকে, এখন এখানে ভর্তা মাখাবো। লবণ, একটু লবণ নেব পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ নেব।
এখন মরিচগুলি দিয়ে দাও এখানে, মরিচ 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 মরিচ। আমার তো হাত জুইলা শেষ হয়ে যাবে ওরে ভাই আজকে। দে মরিচ মাখাইতেছি। যাই হোক, মরিচ মাখানো শেষ। তো এখন হচ্ছে এই আম কুচিগুলি এখানে দিব, আম কুচিগুলি দিতেছি। দে সাপওয়ান, আম কুচিগুলি দিয়ে একটা মাখাবো। জিভে জল এসে গেছে। আর গাইস, কার কার জিভে জল এসে যায় এটা কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। ভর্তা, আম ভর্তা দেখে কার কার জিভে জল এসে আসছে এটা আমাকে জানিয়ে দেবেন কমেন্টে, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। এই যে আম ভর্তা মাখাইতেছি। চিনি খো, চিনি, চিনিটা খোল, এটা পরে দে, এটা পরে দে। এই যে লবণ টেস্ট হয়েছে নি, লবণ একটু দেখতো। এই যে ইয়ে সাপওয়ান হচ্ছে লবণ টেস্ট করলো, হয়েছে? লবণ হয়েছে? আর লাগবো না? ঠিক আছে, তারটাই দে চিনি। ঝাল ঝাল কিরকম হয়েছে? মরিচ, ঠিক আছে, লেবু পাতা দে, দে চিনি দে। এটা হচ্ছে লেবু পাতা দিয়ে দিলাম, লেবু পাতা দিয়ে দিলাম। এই যে লেবু পাতা। এখন হচ্ছে চিনি দেবো, চিনিটা করতো সাপওয়ান। আমরা সংখ্যায় কম তো, তাই এটুকু হয়ে যাবে ইনশাল্লাহ। দে চিনি উঠে দে। হচ্ছে চিনি দিলাম গাইস। তো চিনিটা দিলে কি একটু জাল মিষ্টি টক হবে। তো এখন মাখাবো ভালো করে। তো গাইস, আমাদের ভর্তা শেষ বানানো। যাই হোক, এখন আমরা সবাই পরিবেশন করব ভর্তাগুলি। এই যে ছোট ভাই ব্রাদার আছে, এরা সবাই আমরা এখন ভর্তা খাবো আজকের। হ্যাঁ, আম ভর্তা। ওকে, এখন একটু আমি টেস্ট করব প্রাথমিকভাবে কি রকম হয়েছে স্বাদ। মাশাআল্লাহ, না ঝাল, না টক, না মিষ্টি, এমন একটা অবস্থানে আছে। যাক, এখন একে দিয়ে বসো সবাই, সবাই বসো, সবাই বসো, সবাই আসো, এদিকে বসো সবাই। নাও খাওয়া শুরু করো। শালমের দিকে সবাই খাওয়া শুরু করো। সেই স্বাদ, সেই স্বাদ আম ভর্তা। গাছ যে যে খাবেন এরকম ভাবে মেকিং করে খেতে পারেন। আর কার কার জিভে জল এসে গেছে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো গাইস, এরা আমার ছোট ভাই ব্রাদার, এরা হচ্ছে খুব সুন্দর করে ভর্তাটা পরিবেশন করতেছে। এই সাপওয়ান, ভর্তা কিরকম হয়েছে? সেই স্বাদ, সেই স্বাদ। আরিয়ান, কিরকম হয়েছে ভর্তা? সেই স্বাদ। আব্দুল্লাহ, ভর্তা কিরকম হয়েছে? সেই স্বাদ, সেই স্বাদ। আব্দুল্লাহ বলছে সেই স্বাদ। শালম, খাও না গে, খাও। যাক, এটা হচ্ছে আমার নিয়ারেস্ট কাছের ছোট ভাই ব্রাদার। তো এদেরকে নিয়ে আজকে ভর্তার আয়োজনটা করলাম। অনেক সুন্দর সময়টা কাটলো। আর এদিকে হচ্ছে গরম বাতাসটাও অনেক গরম আসতেছে। যাই হোক, আমরা এখানে ছায়ার ভিতরে বসে এই জিনিসটা পরিবেশন করলাম। যে ভর্তাটা আবারও দেখানোর চেষ্টা করলাম, আম ভর্তা। একই প্লেটে আমরা সবাই খাইতেছি। যাই হোক, ইতিমধ্যেই প্রায় শেষের পথে যাইতেছে আম ভর্তা। তো গাইস, তো এই ভিডিওটা যার ভালো লাগছে শেয়ার করে দিবেন, আর হচ্ছে কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ওকে, বাই বাই, টাটা।